আল্লাহ পাক মানুষকে যতগুলি নিয়ামত দান করেছেন তার মধ্যে সব নিয়ামতগুলোই খুব বড় বড় নিয়ামত, তবে তার মধ্যে আবার বড় হচ্ছে ঘুম। যার জীবনে ঘুম কম হয় বা হয় না, ঘুম আসে না, তাদের অবস্থা তাদের কাছেই বোঝা যায় তাদের কি পরিস্থিতি। এর জন্য ঘুম আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আর প্রত্যেকটা নিয়ামতের পরে নিয়ামত যখন আদায় হয়ে যায়, আল্লাহ পাক যখন দিয়ে দেয় আর সেটা সে প্রাপ্য পেয়ে যায়, তখন তার উচিত তার শুকরিয়া আদায় করা। তো আমরা ঘুমের কথাটা বলেছি, ঘুমের আরও বহুত নিয়ম নীতি আছে কিভাবে শোয়ার সুন্নতি পদ্ধতি। তবে আজকে যেটা বলবো, ঘুম থেকে আপনি যখন উঠবেন কেমনভাবে উঠবেন। হট করে আমরা ঘুম থেকে খুব চালা পেয়ে গেলে চট জলদি উঠে পড়ি, এটা নিয়মের বাইরে। আপনাকে ঘুম থেকে উঠে প্রথমত নিজের বিছানায় থাকা অবস্থায় চালা হতে হবে, যে জাগলেন। তারপরে একটু ওই অবস্থায় থাকার পরে আপনি দেখবেন, এবার উঠে বসবেন। বসার পরে আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কারণ এই ঘুম নামক মৃত্যু থেকে একমাত্র আল্লাহ পাকই আমাদেরকে জাগিয়ে দিয়েছেন। কারণ এই ঘুম থেকে আল্লাহ পাক ইচ্ছা করলে নাও জাগাতে পারতেন। এর জন্য আমরা এই দোয়াটা পড়ব উঠে বসার পরে। তারপরে নিয়ম হচ্ছে যে আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পাশে যদি কেউ থাকে তাকে দেব সালাম, হয়তো স্ত্রী আছে বা সন্তানরা আছে। তারপরে আপনার দায়িত্ব হবে কোনো কিছুতে হাত দেবেন না। সর্বপ্রথম যে হাতটা যাবে সেটা হচ্ছে আপনার কবজি পর্যন্ত, অর্থাৎ এই দুই হাত পর্যন্ত সর্বপ্রথম আপনি নিজেকে ধুয়ে নেবেন। এই ধোয়াটা হয়ে গেলে এরপর আপনি তারপরে বাকি কাজগুলো করবেন, তার আগ পর্যন্ত কখনো কোনো কিছুতে হাত দেবেন না। এটাই হচ্ছে এর নীতি ঘুম থেকে ওঠার। আল্লাহ পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন।